কক্সবাজারে আবহাওয়ার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতার অগ্রগতি কি? কক্সবাজার শহরের নিকটবর্তী খুব জায়গা যেখানে কলাতলি পয়েন্ট বলা হয় সমুদ্র সৈকতে। আপনি ঠিক আমার পেছনে যদি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রলার, একটি ফিশিং ট্রলার FB রশিদা এই ট্রলারের নাম। এটি ডুবে গিয়েছিল এবং এই ট্রলারটি তে মারা যায় জামাল নামে একজন জেলে, যাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যার মৃত্যু হয়। এবং এই এখানে যে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এসে এটি আসলে দেখার জন্য অনেক লোক আমরা দেখতে পাচ্ছি। এটি লোক সমাগম বেড়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এমনিতেই মানুষের সমাগম হয়, তার মধ্যে যেহেতু একটি দুর্ঘটনা কবলিত ট্রলার, এটি দেখার জন্য এখানে অনেক লোক এসে ভিড় করেছে। সাধারণত আমাদের লোকজন যেভাবে ভিড় করে সেভাবেই। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূলত এই ট্রলারটি এখানে উদ্ধারের পরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে মূলত এটি দুর্ঘটনার কবলে পড়েছিল ভারী বৃষ্টির কারণে। পরবর্তীতে সেটি এখানে অন্য ট্রলারের সহযোগিতায় এখানে টেনে নিয়ে আসা হয় এবং সেখানেই এক জেলে মারা যায়। অন্যান্য যে ট্রলারগুলোর অবস্থা সেটি যদি আপনাকে জানাতে চাই, যে কক্সবাজার জেলা ফিশিং বুট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আমাদেরকে জানিয়েছেন যে তাদের মধ্যে নেটওয়ার্কের বাইরে আছে বেশ কয়েকটি ট্রলার এবং সেখানে প্রায় 100 থেকে 150 মতো জেলে এখনো পর্যন্ত নিখোঁজ আছে। তাদের খবর তারা পাচ্ছে না, তাদের মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকার কারণে। তবে ধারণা করছেন যে অন্যান্য যে উপকূলীয় এলাকাগুলো আছে সেখানে তারা নিরাপদে হয়তোবা আশ্রয় নিয়ে গেছেন, কিন্তু মোবাইল নেটওয়ার্ক তাদের পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে হয়তো তাদের এভাবে সন্ধান পাওয়া যাবে। যেভাবে আজকে প্রায় 100 খানেক জেলের সন্ধান তারা পেয়েছেন, তারা নিরাপদে আছেন, এমন তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন। আর ওয়েদারের কথাটা যদি বলি, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আকাশ খুবই গোমট বেঁধে আছে, মেঘাচ্ছন্ন অবস্থা। যেহেতু 3 নম্বর সতর্কতা সংকেত বজায় রাখা হয়েছে, আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে এই তথ্য। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ প্রবণ এলাকা যেগুলো আছে, যেখানে বন্যা হয়েছে, পানি উঠে গেছে, সেই জায়গাগুলোতে তারা যৎসামান্য তারা ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। যে 10 জন মারা গেছে কক্সবাজার জেলার মধ্যে, 6 জন পাহাড় ধসে আর বাকিরা পানিতে, তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এই তথ্য আমাদের কাছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন। এছাড়া কক্সবাজারের অন্যান্য যে নির্মাঞ্চলগুলো আছে, সেই নির্মাঞ্চলগুলো এখনো পর্যন্ত প্লাবিত আছে। উপরের অংশ যে জায়গাগুলো ছিল, যেগুলো প্লাবিত হয়ে গিয়েছিল ভারী বৃষ্টিপাতের কারণে, সেই জায়গাগুলো থেকে পানি সরে গেছে, সেখানে দুর্ভোগের চিহ্ন এবং ক্ষত চিহ্নগুলো ভেসে উঠেছে। এমনটি তথ্য আমরা আপনাদেরকে জানাতে চাই। আসলে আমার কাছে এই ছিল কক্সবাজারের সর্বশেষ খবর। বিপাশা, পরবর্তীতে অন্য কোনো সংবাদে আমরা আপডেট জানানোর চেষ্টা করব। বিপাশা।